আমাদের দোয়া কেন কবুল হয় না জানেন? হয়তো আমরা আল্লাহকে ডাকছি মুখে, কিন্তু অন্তর দিয়ে ডাকছি না। আজকের দিনে আমরা সবাই দোয়া করি। পরীক্ষার সময়, বিপদের সময়, অসুখ হলে কিংবা জীবনের কোনো সমস্যায় পড়লে আমরা আল্লাহকে ডাকি। কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন? আমরা শুধু মুখে বলি আর মনটা অন্য জায়গায় থাকে। ফলে দোয়া হয়ে যায় একটা আনুষ্ঠানিকতা, অথচ দোয়া আসলে হওয়া উচিত অন্তরের কান্না। সূরা মুমিন আয়াত ৬০ বলা হয়েছে, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা অবশ্যই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। অতএব সমস্যাটা আল্লাহর প্রতিশ্রুতিতে নয়, সমস্যাটা আমাদের ডাকার ভঙ্গিতে। আমরা হয়তো হাত তুলি কিন্তু অন্তর তুলতে পারি না। আমরা হয়তো শব্দ উচ্চারণ করি কিন্তু চোখের পানি ঝরে না। আমরা হয়তো আল্লাহকে ডাকি কিন্তু ভরসা রাখি মানুষের ওপর। একবার ভেবে দেখুন, যখন আপনি সত্যিই বিপদে পড়েন তখন কাকে সবচেয়ে আগে ডাকেন? বন্ধু, আত্মীয়, ডাক্তার, নাকি প্রথমেই আল্লাহকে ডাকেন? বাস্তবতা হলো, আমরা অনেকেই আল্লাহকে ডাকি তখনই যখন সব দরজা বন্ধ হয়ে যায়। অথচ তিনি চান তুমি তাকে ডাকো সবার আগে তার দিকে ফিরে যাও। আল্লাহর কাছে দোয়া মানে শুধু চাওয়া নয়, বরং এটা আমাদের অন্তরের স্বীকারোক্তি। আমরা অসহায়, আমরা কিছুই নই, আমরা তার সাহায্য ছাড়া এক পাও চলতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে দোয়া নিয়ে বহু জায়গায় আমাদের শিক্ষা দিয়েছেন। কোরআনের প্রতিটি দোয়া শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এগুলো আসলে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। আল্লাহ আমাদেরকে দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন তিনি আমাদের কতটা কাছাকাছি আর আমরা তাকে কত সহজে ডাকতে পারি। এই আয়াতটি বান্দাদের আল্লাহকে ডাকার, তার ওপর বিশ্বাস স্থাপন করার এবং তার মাধ্যমে সঠিক পথে চলার আহ্বান জানায়। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলো, আমি তো কাছেই আছি। যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে। এই আয়াতটি বান্দাদের আল্লাহকে ডাকার, তার ওপর বিশ্বাস স্থাপন করার এবং তার মাধ্যমে সঠিক পথে চলার আহ্বান জানায়। এখানে আল্লাহ বলেননি বলুন আমি কাছে আছি, বরং সরাসরি বলেছেন আমি কাছে আছি। আল্লাহর এই সরাসরি বক্তব্যে বোঝা যায় বান্দা যখন তাকে ডাকে তখন আল্লাহর সাথে তার দূরত্ব থাকে না। আমাদের জীবনে যখন দোয়া কবুল হয় না, আমরা ভাবি হয়তো আল্লাহ আমাদের কথা শুনছেন না, কিন্তু বাস্তবে আয়াতটা বলে দেয় আল্লাহ সব সময় শুনছেন। সমস্যা আমাদের ভেতরে। আমরা দোয়া করি নামাজ শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড, তারপর মন চলে যায় অন্যদিকে। অথচ আল্লাহ চান আমরা যেন তাকে এমনভাবে ডাকি যেভাবে একজন ডুবে যাওয়া মানুষ সাহায্য চায়, অন্তর থেকে, মরিয়া হয়ে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, সূরা নামলের ৬২ নম্বর আয়াত, অর্থ হলো, বলতো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই বায়ান করো। এই আয়াতে আল্লাহকে প্রশ্ন করা হয়েছে, কে অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেন, বিপদ দূর করেন এবং মানুষকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেন। তারপর আল্লাহকে ব্যতীত অন্য কোনো উপাস্য আছে কিনা এই প্রশ্ন করা হয়েছে, যা থেকে বোঝা যায় যে কেবল আল্লাহই এ ধরনের ক্ষমতা রাখেন। এই আয়াতে মানুষকে সামান্যতম চিন্তাভাবনা করার আহ্বান জানানো হয়েছে। দেখুন, এখানে আল্লাহ বিশেষভাবে বলেছেন বিপন্নের দোয়া। যখন একজন মানুষ অসহায় অবস্থায় থাকে তখন তার দোয়া আসমান ছুঁয়ে যায়, কারণ তখন সে ভরসা করে না কোনো মানুষের ওপর, শুধু আল্লাহর দিকে ফিরে যায়। আমাদের সমাজে একটা বাস্তব দৃশ্য খুব সাধারণ। মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখায়, ওষুধ খায়, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু মুশকিল হলো সেই মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা অনেকেই ভুলে যায়। অথচ ওষুধ কাজ করে শুধু তখনই যখন আল্লাহ চান। ডাক্তার সুস্থ করতে পারে না, আল্লাহই পারেন। এটাই কোরআনের শিক্ষা। আল্লাহই বিপদ থেকে উদ্ধারকারী, অন্য কেউ নয়। সূরা আল ফুরকানের ৭৭ নং আয়াতে বলা হয়েছে, বলুন আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাক। তোমরা তো আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছ, অতএব সত্তর নেমে আসবে, শাস্তি অনিবার্য। এই আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন যে তার কাছে বান্দাদের প্রার্থনার কোনো মূল্য নেই, কারণ তারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছে। এর ফলস্বরূপ তাদের ওপর অনিবার্য শাস্তি নেমে আসবে। এই আয়াতটি আমাদের জন্য এক জাগরণের বার্তা।
আমরা যদি দোয়া না করি তাহলে আমাদের কোনো মূল্যই থাকতো না আল্লাহর কাছে। অর্থাৎ দোয়া শুধু চাওয়ার নাম নয়, বরং দোয়া হলো বান্দা আর আল্লাহর সম্পর্কের প্রমাণ। একজন মানুষ যত বেশি দোয়া করে আল্লাহর কাছে তার মর্যাদা ততই বেড়ে যায়। এখন প্রশ্ন আসে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন দোয়া কবুল করার, তবু কেন আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না? উত্তরও কোরআনেই আছে। কখনো আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন, কারণ তিনি জানেন এর পেছনে আমাদের জন্য ভালো কিছু আছে। কখনো তিনি দোয়ার বদলে অন্য কোনো উপকার দেন, আর কখনো তিনি সেই দোয়া আখেরাতে সংরক্ষণ করে রাখেন, যা দুনিয়ার যে কোনো কবুলের চেয়েও বড় পুরস্কার হয়ে যাবে। তাহলে কোরআনের আলোকে আমাদের বোঝা উচিত, দোয়া কবুল হওয়া মানেই সবসময় আমাদের চাওয়ার মতো ফল পাওয়া নয়। দোয়া কবুল হওয়া মানে আল্লাহ আমাদের ডাক শুনেছেন আর তার জ্ঞান ও রহমতের ভিত্তিতে আমাদের জন্য সর্বোত্তম কিছু নির্ধারণ করেছেন। সংক্ষেপে বলা যায়, কোরআন আমাদের শেখায় আল্লাহর কাছে দোয়া হলো এক অবিচ্ছিন্ন সম্পর্ক, যেখানে বান্দা কখনো একা নয়। যতই ব্যস্ত হোক জীবন, যতই অন্ধকারে ঢেকে যাক পথ, আল্লাহর দরজা সব সময় খোলা। শুধু দরকার অন্তর দিয়ে তাকে ডাকতে শেখা। সাহাবীদের জীবনে আমরা অনেকেই এমন উদাহরণ দেখতে পাই। যেমন হজরত ওমররা একবার বলেন, তিনি দোয়ার জন্য এমনভাবে আল্লাহর দিকে ফিরে আসতেন যে তার চোখের পানি ঝরে যেত। তখনও তিনি বলতেন, আল্লাহ আমার সব কষ্টকে দূর করবেন। এখানে শুধু কথা নয়, অন্তরের অনুভূতিই ছিল প্রাধান্য। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের শেষ ভাগে দোয়া করে আল্লাহ তা শুনেন এবং তার দোয়া অবশ্যই গ্রহণ করেন। তিরমিজি। এটি আমাদের শেখায় দোয়ার সময়ের গুরুত্বও রয়েছে। বিশেষ করে যখন আমরা একাকী, ধ্যানমগ্ন ও অন্তর থেকে ডাক দিই, তখন আল্লাহ তা বেশি গুরুত্ব দেন। এটি দেখায় দোয়া শুধু মুখের কাজ নয়, মন ও হৃদয়ের কাজ। আমরা আধুনিক জীবনে প্রায় সমস্যার সমাধান খুঁজতে গিয়ে ভুল দিকেই তাকাই। বন্ধু, ডাক্তার বা প্রযুক্তি সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাই। অথচ সাহাবীরা বিপদে প্রথমেই আল্লাহর কাছে ফিরে যেতেন। যেমন হজরত আবু বকররা যখন কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন, তিনি প্রথমেই আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই আন্তরিক দোয়ার কারণে আল্লাহ তাদের বিপদ থেকে উদ্ধার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আরও বলেছেন, দোয়া মানুষের অস্ত্র। যখন সে বিপদে পড়ে তখন দোয়া তার সবচেয়ে বড় সহায়ক। এটি আমাদের জন্য এক শক্তিশালী শিক্ষা। জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা যে সমস্যার মুখোমুখি হই, সেই মুহূর্তে দোয়া আমাদের সবচেয়ে বড় শক্তি। দোয়া ছাড়া আমরা হাল ছেড়ে দিতে পারি, হতাশা ভর করতে পারে, কিন্তু দোয়া আমাদের পুনর্জীবিত করে, হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর কাছে নিয়ে যায়। সাহাবীদের দোয়া ও অভিজ্ঞতা দেখায় শুধু মুখে দোয়া করা যথেষ্ট নয়, অন্তর থেকে ডাকতে হয়, বিনম্রতা দেখাতে হয়, বিশ্বাস রাখতে হয় যে আল্লাহ অবশ্যই উত্তর দেবেন। এজন্য আমাদের উচিত প্রতিদিন অন্তত একটি মুহূর্ত আলাদা করে আল্লাহর সাথে সময় কাটানো, যে কোনো সমস্যার কথা খুলে বলা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ তা শোনেন এবং প্রতিক্রিয়া দেখান। আমরা জানি আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু সব সময় আমাদের চাওয়ার মতো ভাবে নয়। কোরআন ও হাদিসে আল্লাহর নির্দেশনা আছে, দোয়া কবুল হওয়ার জন্য আমাদের কিছু শর্ত মানা প্রয়োজন। এই শর্তগুলো শুধু আনুষ্ঠানিক নয়, বরং আমাদের হৃদয়, মন ও জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। প্রথম শর্ত হলো আন্তরিকতা। আল্লাহ দোয়া কবুল করেন তখনই যখন বান্দার অন্তর সত্যিকারের বিশ্বাস এবং আশা নিয়ে পূর্ণ থাকে। কেবল মুখে দোয়া করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের সম্বোধন করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন। এই আয়াতে আল্লাহ মানুষের অন্তর ও তার মাঝে প্রতিবন্ধক হয়ে যাওয়ার কথা বলেছেন এবং উল্লেখ করেছেন যে সব কিছু তারই কাছে সমবেত হবে। এই আয়াতটি নির্দেশ করে যে মুমিনদের অবশ্যই আল্লাহ ও তার রসুলের আদেশ নিষেধ মেনে চলতে হবে, বিশেষ করে যখন তা তাদের জীবনের জন্য কল্যাণকর হবে। এর মানে হলো আমাদের দোয়া যেন হৃদয় থেকে আসে। যেমন একজন শিশু যখন মায়ের কাছে ঘুমানোর আগে দোয়া করে, সে পুরো বিশ্বাস এবং আশা নিয়ে করে। একইভাবে আমাদের অন্তরও আল্লাহর দিকে পুরোপুরি মনোযোগ দিয়ে ডাকতে হবে। দ্বিতীয় শর্ত হল পাপ থেকে তওবা করা এবং হৃদয়কে পরিষ্কার রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পাপ থেকে ফিরে আসে এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। তিরমিজি।
এখানে আমরা বুঝতে পারি দোয়ার কবুল হওয়ার জন্য অন্তর শুদ্ধ হওয়া জরুরি। যদি আমরা গুনাহের সঙ্গে আবদ্ধ থাকি এবং কেবল মুখে দোয়া করি, আল্লাহ তা শুনবেন, কিন্তু তা কবুল হওয়ার জন্য অন্তরের আন্তরিকতা প্রয়োজন। তাই আমাদের উচিত নিয়মিত তওবা করা এবং পাপ থেকে বিরত থাকা। তৃতীয় শর্ত হল নামাজ এবং ইবাদতের সাথে সংযোগ। আল্লাহর বান্দারা প্রমাণ দিয়েছেন যে দোয়া নামাজের পর, বিশেষ করে সিজদায়, বেশি ফলপ্রদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া সবচেয়ে গ্রহণযোগ্য হয় যখন বান্দা সিজদায় থাকে। মুসলিম। এখানে আমরা একটি প্র্যাকটিক্যাল পদ্ধতি দেখতে পাই। নামাজ কেবল রুটিন নয়, এটি আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। সিজদা হল অন্তরের সবচেয়ে ন্যূনতম বিনম্রতা প্রকাশের মুহূর্ত। সেজন্য আমাদের উচিত নামাজের পর অন্তর দিয়ে দোয়া করা, বিশেষ করে যেসব সমস্যা বা আকাঙ্ক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। চতুর্থ শর্ত হল হালাল উপার্জন এবং জীবনধারা। কুরআনে সূরা আল মুমিনুনের ৫১ নং আয়াতে বলা হয়েছে, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবগত। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলদের নির্দেশ দিচ্ছেন যে তারা যেন হালাল বা পবিত্র খাবার গ্রহণ করে এবং ভালো কাজ করে, কারণ আল্লাহ তাদের সকল কাজের বিষয়ে অবগত। এটি বোঝায় আমাদের দোয়া শুধু মুখের নয়, বরং জীবনধারার প্রতিফলন হতে হবে। হালাল অর্থ উপার্জন, ন্যায্য জীবনযাপন এবং অন্যের প্রতি সহমর্মিতা দেখানো এসব দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ায়। পঞ্চম শর্ত হল ধৈর্য এবং বিশ্বাস রাখা। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ তা অবিলম্বে পূরণ করেন না। এখানে আমাদের উচিত হতাশ না হওয়া। কুরআনে সূরা আহকাফের ৩৫ নম্বর আয়াতের অনুবাদ হল, অতএব আপনি সবর করো যেমন উচ্চ সাহসী পয়গম্বরগণ সবর করেছেন, এবং ওদের বিষয় তড়িঘড়ি করবেন না। এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি মক্কার কাফেরদের অশালীন আচরণের মুখেও দৃঢ় থাকেন এবং তাদের শাস্তির জন্য তাড়াহুড়ো না করেন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের জন্য যা নির্ধারণ করেছেন তা তিনি সম্পন্ন করবেন। অর্থাৎ দোয়া করা মানেই ফলের আশা রাখা, কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী ফল আসবে। কখনো তা দেরিতে আসে, কখনো আখেরাতে সংরক্ষিত থাকে। আমাদের কাজ হলো ধৈর্য ধরে বিশ্বাস রাখা। শেষে দোয়ার আদবও গুরুত্বপূর্ণ। আল্লাহর নামে শুরু করা, পূর্ণ বিশ্বাস ও বিনম্রতায় ডাকা, চোখে পানি আসলে আরও অন্তর থেকে ডাকানো এবং দোয়ার সময় কোনো অপরাধী বা দোষের মধ্যে না থাকা, এসব আমাদের দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ায়। আজকের এই ব্যস্ত ও চাপময় জীবনেও দোয়ার গুরুত্ব কমে যায় না, বরং আরও বেশি প্রয়োজন। আমরা প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। চাকরির চাপ, অর্থনৈতিক সমস্যা, পরিবারে উত্তেজনা, স্বাস্থ্যগত ঝুঁকি, এসব সমস্যার মাঝে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি। কিন্তু এখানে কোরআন ও হাদিস আমাদের মনে করিয়ে দেয়, যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, দোয়া আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ধরে নিন একজন তরুণ চাকরি হারিয়েছে, সে হতাশ, অনিশ্চয়তায় ভোগাচ্ছে। প্রথম প্রতিক্রিয়া হলো বন্ধু বা পরিবারের সাহায্য খোঁজা, কিন্তু বাস্তব হলো যতই মানুষ সাহায্য করতে চাইলেও সব সমস্যার সমাধান মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে আল্লাহর কাছে দোয়া করাই সবচেয়ে কার্যকর। যখন সে অন্তরের গভীরে ডাকে, সম্পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য ধরে, আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিত দিক থেকে। কিছু নতুন সুযোগ, হালাল আয় উপার্জনের রাস্তা বা মানসিক শক্তি। আরেকটি উদাহরণ, একজন মা তার সন্তানের জন্য দোয়া করছে। ডাক্তার, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু সকলের চেষ্টা থাকলেও মা জানে প্রকৃত সাহায্য আসে আল্লাহর দিক থেকে। সে প্রতিদিন অন্তরের গভীরে দোয়া করে, বিশ্বাস রাখে যে আল্লাহ অবশ্যই উত্তর দেবেন। এই বিশ্বাস এবং ধৈর্যই দোয়ার কবুল হওয়ার চাবিকাঠি। আমাদের আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, দোয়া কেবল চাওয়া নয়, বরং জীবনধারার অংশ হওয়া উচিত। অর্থাৎ শুধু মুখে দোয়া করা নয়, বরং সততা, হালাল উপার্জন, নামাজ ও সৎ কর্মের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো। যেমন একজন ব্যবসায়ী যদি হালাল উপার্জন করে, সততা বজায় রাখে, তার দোয়া আল্লাহর কাছে দ্রুত ও গ্রহণযোগ্য হয়। আজকের যুগে প্রযুক্তির মাধ্যমে আমরা দোয়া করতে পারি যে কোনো সময়, শুধু অন্তর খোলা থাকতে হবে। সকালে উঠে আল্লাহর কাছে দিনের জন্য দোয়া, কাজের মাঝে ছোট মুহূর্তে দোয়া, রাতের শেষ ভাগে দোয়া। এসব অভ্যাস আমাদের হৃদয়কে শান্তি দেয়, মনকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখে। ধৈর্য ও বিশ্বাস এখানে গুরুত্বপূর্ণ।
অনেক সময় আমরা দোয়া করি কিন্তু অবিলম্বে ফল পাই না, তখন আমরা হতাশ হয়ে যাই। কোরআন আমাদের শেখায় আল্লাহ দেরিতে উত্তর দেন কখনো, অথবা আখেরাতে সংরক্ষণ করেন, যা দুনিয়ার যে কোনো স্বীকৃতির চেয়ে বড় পুরস্কার। তাই আমাদের উচিত ধৈর্য ধরে অন্তরের গভীর বিশ্বাস রাখার মাধ্যমে আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা। সংক্ষেপে, আধুনিক জীবনের সমস্যার সঙ্গে দোয়ার সম্পর্ক হল, যে মুহূর্তে আমরা মানুষের সীমাবদ্ধতার কারণে হাল ছেড়ে দিতে চাই, সেই মুহূর্তে দোয়া আমাদের শক্তি, আশা ও মুক্তির চাবিকাঠি। আল্লাহর কাছে ডাকার সময় নির্দিষ্ট নয়, প্রয়োজন শুধু অন্তরের আন্তরিকতা, বিশ্বাস এবং ধৈর্য। চলুন দেখি দোয়া কবুল না হওয়ার কারণগুলো। আমাদের দোয়া যেন কবুল হচ্ছে না, আসল কারণগুলো অনেক সময় আমাদের নিজের আচরণ, মনোভাব এবং বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। 1. অন্তর থেকে আন্তরিক না হওয়া। একটি সাধারণ ভুল হল আমরা শুধু মুখে দোয়া করি, অর্থাৎ শব্দ উচ্চারণ করি, কিন্তু অন্তর থেকে বিশ্বাস রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল, আর যে ব্যক্তি মুখে ডাকে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস রাখে না, তার দোয়া শোনাও হবে না। তিরমিজি। যদি আমরা শুধু অভ্যাসবশত দোয়া করি কিন্তু অন্তরে কোনো ভরসা না রাখি, আল্লাহ তা কবুল করেন না। অন্তর থেকে ডাকাই দোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 2. ধৈর্য হারানো ও তাড়াহুড়ো করা। অনেক সময় আমরা চাই আল্লাহ দ্রুত উত্তর দেবেন, কিন্তু দোয়া কবুল হওয়ার সময় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। কোরআনে বলা হয়েছে, প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। আমরা যখন অবিলম্বে ফল চাই, হতাশ হয়ে যাই, তখন দোয়ার পূর্ণ শক্তি প্রকাশ পায় না। ধৈর্য ধরে বিশ্বাস রাখা জরুরি। 3. পাপের সঙ্গে আবদ্ধ থাকা। যদি আমরা পাপের মধ্যে থাকি এবং বিনম্রভাবে তওবা না করি, আল্লাহ আমাদের দোয়া ততক্ষণে কবুল করেন না যতক্ষণ আমরা অন্তরে সৎ ও পবিত্র না হই। আল্লাহ বলেন, যদি তুমি আল্লাহর পথে হালাল এবং সৎ থাকো, তখন দোয়া কবুল হবে। সূরা মুমিনুন আয়াত 51। ব্যাখ্যা অনুযায়ী, পাপের সঙ্গে আবদ্ধ থাকলে আমাদের অন্তর দূরে থাকে এবং দোয়ার সঙ্গে আন্তরিকতা বজায় থাকে না। 4. হালাল ও পবিত্র জীবনযাপন না করা। আধুনিক জীবনের আরেকটি বড় সমস্যা হল, আমরা দোয়া করি কিন্তু নিজের জীবনধারা পবিত্র ও হালাল না। হালাল উপার্জন, সততা, নামাজ ও ইবাদতের অভাব আমাদের দোয়ার গ্রহণযোগ্যতা কমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন করে তার দোয়া আল্লাহ বেশি গুরুত্ব দিয়ে গ্রহণ করেন। তিরমিজি। 6. আত্মকেন্দ্রিক দোয়া। দোয়া শুধু নিজের স্বার্থে করা হলে কখনো তা ততটা ফলপ্রদ হয় না। আল্লাহ আমাদের শেখান, অন্যের জন্য দোয়া করাও কবুল হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরত তার জন্যও হয়। প্রিয় দর্শক, মনে রাখুন, দোয়া কেবল চাওয়ার মাধ্যম নয়, এটি এক শক্তিশালী আত্মিক সংযোগ। প্রতিদিন অন্তত কয়েক মুহূর্ত আলাদা করে আল্লাহর সাথে সময় কাটান। আপনার হৃদয় খুলুন, বিনম্রভাবে ডাকুন, বিশ্বাস রাখুন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া শুনবেন এবং আপনার জীবনে আলো নিয়ে আসবেন। শেষে আমি আপনাকে আহ্বান জানাই, আজ থেকেই অন্তর থেকে দোয়া শুরু করুন। শুধু মুখে নয়, অন্তরে বিশ্বাস রাখুন, পাপ থেকে বিরত থাকুন, হালাল উপার্জন করুন, ধৈর্য ধারণ করুন। এই ছোট ছোট অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। যদি আজকের ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করেছে, শিক্ষণীয় লেগেছে এবং আপনি আরও ঈমান জাগানো ও হৃদয় ছোঁয়া ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সিরাত আত-তাওহীদে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনটি চাপুন, যেন আপনি আমাদের প্রতিটি নতুন ভিডিও সরাসরি পেতে পারেন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের অন্তরকে খোলা রাখুন এবং আমাদের জীবন আলোকিত করুন।